আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। দূরে ও কাছে, দেশে ও বিদেশে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, হজের ধারাবাহিক আলোচনার আজকের অষ্টম পর্ব। অষ্টম পর্বে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো হজের মিকাত। মিকাত শব্দের শাব্দিক অর্থ, মিকাতের পারিভাষিক অর্থ এবং মিকাত কয়টি, এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। মিকাত শব্দের শাব্দিক অর্থ হলো নির্ধারিত সময়, যা ওয়াক্তুন ধাতু থেকে এসেছে, যার শাব্দিক অর্থ হলো নির্ধারিত সময়, নির্ধারিত স্থান। মিকাত শব্দের পারিভাষিক অর্থ হলো যে মিকাত ওই স্থানকে বলা হয় যেই স্থান এহরাম বাঁধা ছাড়া অতিক্রম করা বৈধ নয়। অর্থাৎ হজ ওমরার জন্য এহরাম বাঁধা ছাড়া যেই স্থান অতিক্রম করা বা ওভারটেক করা বৈধ নয়, সেই স্থানকে মিকাত বলা হয়। মিকাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক দেশ বা এক এক জায়গা থেকে আগত বা গমনিচ্ছ মক্কা মদিনায় ওমরার জন্য, হজের জন্য গমনিচ্ছ বহিরাগতদেরকে বা আফাকিদেরকে, যা আফাকি বলা হয়, যারা মিকাতের বাহিরে অর্থাৎ বহির্দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে হজ ওমরার জন্য মক্কা মদিনায় আসে, এদেরকে আফাকি বলা হয়। সেই আফাকিদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি মিকাত নির্ধারণ করে দিয়েছেন। এক নম্বর হলো জুল হুলাইফা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদের জন্য জুল হুলাইফা নামক স্থান মিকাতের জন্য নির্ধারণ করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াক্কাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআহলিল মাদিনাতি যাল হুলাইফা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদের জন্য যুল হুলাইফা নামক মিকাত নির্ধারণ করে দিয়েছেন হজ ওমরার জন্য। 2 নম্বর মিকাত হলো জুহফা। জুহফা হলো মিশর, সিরিয়া, শাম এই সকল এলাকার লোকজন, এই সকল এলাকার লোকজনদের জন্য, এলাকাবাসীদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহফা নামক মিকাত নির্ধারণ করেছেন। 3 নম্বর হলো কর্নুল মানাজিল। নজদ থেকে যারা আসবে তাদের জন্য এই কর্নুল মানাজিল হলো মিকাত। 4 নম্বর হলো ইয়ালামলাম। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইয়ামান, মালয়েশিয়া, চীন এই ইত্যাদি এই সকল দেশ থেকে যারা মক্কা মুজম্মা নিয়াতে যাবে তারা ইয়ালামলাম, তাদের মিকাত হলো ইয়ালামলাম। সর্বশেষ 5 নম্বর মিকাত হলো যাতু ইরক, অর্থাৎ ইরাক থেকে বা ইরাক অধিবাসীদের জন্য মিকাত হলো যাতু ইরক। তো আমরা যারা বাংলাদেশ থেকে হজ ওমরার নিয়াত করে রওনা করি, আমাদের মিকাত ইয়ালামলাম, আর আমাদের বিমান ওই ইয়ালামলাম পাহাড়ের উপর থেকে অতিক্রম করে। এজন্যই আমরা বিমানে ওঠার আগেই আমরা এহরাম বেঁধে নেই। যদি আমরা মদিনায় যাওয়ার নিয়ত করি বা আগে মদিনায় যাই, তাহলে কিন্তু আমরা এহরাম বেঁধে বিমানে উঠি না, কারণ আগে যাব মদিনায়। মদিনায় যেহেতু যাব, তাহলে মদিনায় অবস্থান করার পরে মদিনা থেকে মক্কায় আসার যে মিকাত জুল হুলাইফা, সেই জুল হুলাইফা নামক মিকাতে আমরা বাংলাদেশিরাও সেখানে যদি মদিনা থেকে মক্কায় আসি, তাহলে জুল হুলাইফা নামক স্থানে আমরা এহরাম বাঁধি। কিন্তু যদি ঢাকা থেকে সরাসরি মক্কায় যাওয়া হয়, তাহলে বিমানে ওঠার আগেই কিন্তু এহরাম বাঁধতে হবে। এই এই হলো মিকাত। আর বিভিন্ন জায়গার জন্য, বিভিন্ন লোকদের জন্য মিকাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হজের সকল কার্যক্রম সহজ এবং সুন্দরভাবে করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।